রবিবার থেকে প্রবল কালবৈশাখীর দুর্যোগ। রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এর সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় 50 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সোম, মঙ্গল এবং বুধ অর্থাৎ 28, 29 এবং 30 বাকি জেলাগুলিতেও প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। তবে আগামী 4 থেকে 5 দিন কোন কোন জেলাগুলিতে চলবে তুমুল ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন দেখে নেওয়া যাক এক নজরে। শুরুতেই দেখে নেব রবিবার সকাল থেকে কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় কখন থেকে শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দেখুন, এই মুহূর্তে রবিবার সকাল থেকেই কিন্তু একাধিক জেলায় দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা, খড়গপুর, মেহেরপুর, খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগ অর্থাৎ বেশিরভাগ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ সকালের দিকে লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়তেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের চন্দননগর, কলকাতা, কোলাঘাট, শান্তিপুর, এদিকে বাংলাদেশের মেহেরপুর, যশোর, লোহাগাড়া, সাইকুপা, ফরিদপুর, নগরপুর, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ, উত্তরবঙ্গের মালদহ, উত্তর চব্বিশ পরগনা, পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এইসব এলাকাতে কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি ডাম্পাক, জলপাইগুড়ি, পাশাপাশি ধূপগুড়ি, ময়নাগুড়ি, কোচবিহার, ঠাকুরগাঁও, ঢাকা, ফরিদপুর অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় বলতে গেলে সমস্ত জেলাতেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকে। তবে বেলা বাড়তে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। দুপুর থেকে বিকেলের মধ্যেই শুরু হবে ব্যাপক ঝড় বৃষ্টি। কোথায় সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে এবং দেখাবো কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, দুপুর গড়াতেই উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে দেওঘর, পাশাপাশি রাজমহল, ধুলিয়ান এইসব এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ডুমকা, আমরাপাড়া এসব এলাকায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি চলবে। রবিবার 27 তারিখ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে সোমবার থেকে। অবশ্যই সোমবারের আপডেটে আসব। তার আগে রবিবার দুপুর গড়ালেই মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগ, পাশাপাশি বাগমারা, তুরা, বাংশি, এছাড়াও আমরাপাড়া, আমবাসা, ত্রিপুরার আগরতলা, এদিকে কাপাসিয়া, পাশাপাশি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ এসব এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে সিলেট বিভাগে। তবে কুমিল্লা সহ কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টি চলবে। এদিকে খুলনা, পাশাপাশি বরিশালের কিছুটা অংশেও কিন্তু বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। রবিবার বিকেল সন্ধ্যার দিকে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এইসব এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই সাতক্ষীরা, শ্যামনগর উপকূলীয় জেলাগুলিতে, কলকাতা সহ এই বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাত চলবে। বারুইপুর, পাশাপাশি শ্যামনগর, নিউটাউন, কলকাতা, বাদুড়িয়া, হাবড়া, বনগাঁ, নেত্রকোনা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পাশাপাশি হাওড়া, হুগলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার 27 তারিখ। তবে দুর্যোগ বেশি বাড়বে সোমবার থেকে। সোমবার সকালের দিকে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই পশ্চিমবঙ্গের। তবে বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া এই অংশে ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকালের দিকে। তবে একটু বেলা গড়ালেই পশ্চিমবঙ্গের চিত্র কিন্তু অনেকটাই বদল হবে। বর্ধমান, হুগলির আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, মিঝাম, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, নলহাটি, ধুলিয়ান, মালদহ উত্তরবঙ্গের, এছাড়াও শিবগঞ্জ, পাশাপাশি মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, বগুড়া, রংপুর, দিনাজপুর, চারাজিপুর, তুরা, বাগমারা এসব এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এইসব জেলাগুলিতে রয়েছে প্রায় 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে।
তবে বেলা গড়ালেই বিকেল সন্ধ্যা এবং রাত কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ব্যাপক পরিমাণে দুর্যোগ চলবে। ঝড় বৃষ্টির সাথে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই এলাকাগুলোতে। সর্বোচ্চ গতিবেগ 70 কিলোমিটার কিন্তু ঝোড়ো বাতাস বইতে পারে। বর্ধমান, শান্তিপুর, হুগলির আরামবাগ এবং বাংলাদেশের যশোর, খুলনা এই এলাকাগুলিতে। বাঁকুড়াতেও কিন্তু বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার 28 তারিখ। তবে কলকাতা, কোলাঘাট, চন্দননগর, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর অর্থাৎ উপকূলীয় জেলাগুলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও হাওড়া, হুগলি, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কোচতপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদের সমস্ত এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রামপুরহাট। তবে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। গ্যাংটক থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অংশে কিন্তু অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার কিন্তু সকাল থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে এদিকে বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, পাশাপাশি কালাই, রংপুর এই অংশে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র অর্থাৎ আগামী সপ্তাহে টোটাল সপ্তাহটাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝড় বৃষ্টি চলতেই থাকবে। সকাল থেকে বেলা ভালো গেলেও বিকেলের পর থেকে কিন্তু শুরু হবে আবহাওয়ার খেল। এদিকে মালদহ, কালাই, রাজশাহী, ভাগলপুর, পূর্ণিয়া, রংপুর এই এলাকাতে মঙ্গলবার সকালে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। তবে কলকাতায় কিন্তু সকালের দিকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। মঙ্গলবার 29 তারিখ বেলা বাড়তেই কলকাতা এবং ঢাকা এই এলাকাটা সম্পূর্ণ ব্যাপক বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, এমনকি কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার ঠিক দুপুরের পরেই কলকাতা, খুলনা, ঢাকা এই অংশে, কলকাতার আশেপাশের জেলাগুলি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া, পাশাপাশি রয়েছে এদিকে হুগলির আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতোড়, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গুসকরা, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, যশোর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, বাংলাদেশের টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, পাশাপাশি মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, পাংশা, শিবালয়া, আলমডাঙ্গা এসব অংশে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ মঙ্গলবার 29 তারিখ কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি এর দুর্যোগ চলবে। সাথে পশ্চিমবঙ্গেরও সমস্ত জেলাগুলিতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব এলাকাতে ব্যাপক পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। বুধবার 30 তারিখও বাদ যাবে না। বুধবার 30 তারিখ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি থেকে শুরু করে কলকাতা, চন্দননগর, এদিকে শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, বর্ধমান, সিউড়ি, পাশাপাশি রাজশাহী, ধুলিয়ান, মালদহ, মহাদেবপুর, বগুড়া, বালুরঘাট, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এসব এলাকাতে ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে বুধবার 30 তারিখ থেকে। তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, বইতে পারে সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া। অর্থাৎ বুধবার 30 তারিখ দুপুর পেরোলেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এদিকে বাংলাদেশে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট বিভাগ, শিলং, তুরা, রংপুর, কালাই এসব এলাকাতে ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 30 তারিখ। অর্থাৎ আগামী সপ্তাহ কিন্তু সমস্ত দিনই ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং দুই বাংলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ঢাকা সহ বাংলাদেশের সব জেলাতে কিন্তু বৃহস্পতিবার 1 মেতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো জেলায় বাদ যাবে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু একটু
বৃহস্পতিবার 1 তারিখ থেকে কিছুটা বৃষ্টি কমবে, তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে শিলিগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কালিম্পং, কোচবিহার, এদিকে শিলিগুড়ি, ময়নাগুড়ি এসব এলাকাতে। তবে ঢাকাসহ কলকাতা অর্থাৎ দুই বাংলাই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি থাকবে। শুক্রবারও চলবে বৃষ্টি, তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমে যাবে। হালকা থেকে সামান্য বৃষ্টি অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, সমস্ত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সব জেলাতেই চলবে। কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, জলেশ্বর, বারিপদা, চাকুলিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশের খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইকুপা, মাদারীপুর, ঢাকা, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিহার, বরিশাল, আগরতলা, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, এদিকে উত্তরবঙ্গে মালদহ, দিনাজপুর, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, শিলিগুড়ি, কালিম্পং, পঞ্চগড়, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 2রা তারিখ, 2রা মে। সব জেলাতেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।